নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা আমি চিকেন কারির রেসিপি নিয়ে এসেছি। দেখুন আমি কীভাবে রান্না করি। তার জন্য গ্যাসে গরম হতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দেবো। দেওয়ার পরেও কাটবো। সর্ষের তেল কড়াইতে দিচ্ছি। মাংসের কালার ভালো আসার জন্য আমি তেলের মধ্যে প্রথমে চিনি দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন করে নিলাম। দিলাম, তেজপাতা দিলাম। তার সাথে আমি দুটো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। তারপরে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজা হয়ে গেছে, আমি এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা দিলাম। আর এখানে পরিমাণ মতো লঙ্কা, রসুন আর পেঁয়াজ বাটা আছে, আমি সেটা দিয়ে দিলাম। যতক্ষণ এটার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবো। তারপরে আমি গুঁড়ো মশলা দেবো। এখন এর থেকে আমার একটা টমেটো কুড়ানো আছে, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আজকে চিকেন রান্না করব সানরাইজের চিকেন কারির মশলা দিয়ে। এই মশলা আপনারাও একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এটার থেকে আমি 2 চামচের মতো চিকেন কারি মশলা দেবো। এটাকে আমি হালকা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। লঙ্কা দিচ্ছি কালারটা ভালো আসার জন্য। এবার মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়া অবধি। বন্ধুরা, আমার দেখুন মশলাটা ভালো মতো করে ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে চিকেনটাকে 1 ঘন্টা আগে লবণ, হলুদ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা আমি এখন ঢেকে দেব, যাতে চিকেন থেকে যে জল বেরিয়ে আপনার থেকে অনেকটা মজে যায়। বন্ধুরা, আমি মশলার সাথে মাংসটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে আলু ভেজে রাখা নুন হলুদ এসে দিয়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভালো মতোভাবে কষে গেছে আলু আর মাংস। মাংসটা একটু স্বাদ ভালো হওয়ার জন্য আমি সেলাইট অল্প একটু চিনি দিলাম।
বন্ধুরা, আপনারা কি মাংসতে কী জল দেন জানি না, আমি আমার মার কাছ থেকে শিখেছি মাংসতে সবসময় গরম জল দিলে মাংসটা খেতে টেস্ট ভালো হয়। তাই আমি এই যে গরম জল করে রেখেছিলাম, এই পরিমাণ মতো এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে সব মাংস এবং খাবার অবধি ফুটিয়ে নেব।